আজ আমরা তৈরি করব গ্রিন চিকেন। শীতকালে গ্রিন চিকেন দারুণ লাগে খেতে। তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে জল ছাড়িয়ে আমি নিয়েছি। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ তো নিয়েইছি। সঙ্গে গ্রিন পেস্টের জন্য আমি নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা এবং পেঁয়াজ কলি। এই তিনটে দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কাও দেবো গ্রিন পেস্টে। ওকে। তো এবারে আমি পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে মিক্সিতে নিলাম, সঙ্গে রসুন এবং আদা কুচিগুলোও দিয়ে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। সর্ষের তেলের টেস্ট ভালো হয়। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দেব। এবার কি ফোড়ন দেব আসুন দেখে নিই। ফোড়নে আমি কয়েকটা দারচিনি, একটু জিরে, কয়েকটা 4টে এলাচ এবং কয়েকটা লবঙ্গ দিয়েছি এবং নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কি করব, আমার যে পেস্ট বানিয়েছি আদা রসুন পেঁয়াজের, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার এটাকে নাড়তে হবে। পেঁয়াজটাকে লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোও ফোড়ন দিতে পারেন, অসুবিধা নেই। তো যখন লাল লাল হয়ে গেল, এতে এবার ধনিয়া পাউডার, জিরে পাউডার, গোলমরিচ গুঁড়ো এবার নুন দিয়ে আবার নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে নাড়াতে থাকবো। চিকেনগুলো যতক্ষণ ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে না, তখন আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে আস্তে উল্টাতে হবে। চিকেনগুলো আস্তে আস্তে ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, চিকেনটা ভাজা হচ্ছে। আর এর মধ্যে আমি কি করব, ওই আমার যে গ্রিন যেগুলো আছে লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কলি, সবগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে চিকেনটা, তার মানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এতে আমি এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম। চিকেনটা স্টিমটা কমিয়ে দেবে, কারণ নাহলে লেগে যাবে। আমার পেস্ট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে আমি পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নাড়িয়ে আমি এটাকে মিক্সড করে দেবো। তো আমাদের হয়ে গেল গ্রিন চিকেন। আস্তে আস্তে দেখুন। তো এই চিকেনের সঙ্গে আপনি তন্দুরি রুটি, বাটার নান বা প্লেন নান, প্লেন তাওয়া রুটি, যে কোনো ধরনের রুটি আপনি দারুণ টেস্ট পাবেন। এছাড়াও আপনি যদি রাইসের সঙ্গেও খেতে চান, খেতে পারেন, সেক্ষেত্রেও খারাপ লাগবে না।
তো বন্ধুরা, রান্নাটি পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।